Good morning everybody, myself Suman, you're watching day 94 vlog of mine and আজকে আমি যা যা করবো সবকিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি তোমরা খুব খুব বেশি ভালো আছো, আমিও খুব বেশি ভালো আছি বন্ধুরা। আর আজকে হলো গিয়ে আমার বাবার বাবার কি মা আজকে একাদশ একা একাদিষ্ট, সো বাৎসরিক আর কি। তো পুরোহিত আসবে, পুরোহিত আসার পরে কিছু রিচুয়ালস হবে, ওগুলো সবকিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছে ওরা আমাকে ফলো করে নিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছে ওরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগে যেতে পারবো না বন্ধুরা, এটা তোমরা জানো। তো তোমাদের জন্যই আমি ভিডিও বানাই, তোমাদের জন্যই আমি সব কিছু করি। তো প্লিজ কাইন্ডলি আমার ভিডিও দেখবে, ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, এটাই বলবো। সো বন্ধুরা, আজকে আমি যা যা করবো সবকিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ততক্ষণের জন্য আমার সাথে থেকো, আমি আজকে যা যা করবো সবকিছু দেখাবো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে জলে জল, এই যে জল, কালকের বৃষ্টির অবস্থা খারাপ করে দিচ্ছে না রে? হ্যাঁ, খুব অবস্থা খারাপ করছে। কি দাদা, আস্তে আস্তে আসো, পড়ে যাবে। টানতে কষ্ট হবে। চলো চলো আমরা যাই। কত দল পড়বে দেখিস। সো গাইজ, দেখতে পাচ্ছ আমার শালা আমার পিছনে, তাহলে তোমরা এটা বুঝতেই পারছো যে আমি আমার শ্বশুরবাড়িতে গেছি। আর প্রচুর জল ছিল, প্রচুর, আগের দিন রাত্রেবেলা বৃষ্টি হওয়াতে। তারপরে আমরা মিষ্টির দোকানে চলে গেলাম মিষ্টি আনার জন্য। মিষ্টি না, নিরামিষ তরকারিও, যে ইস্কন মন্দির নিচে যেটা হোটেল আছে ওই হোটেলে। তারপরে বাড়িতে এসে পড়লাম আর কি। তো ঘরে আসার পর দেখলাম আমার বউ বৃদ্ধি ছাদ্র সব কিছু রেডি করে রেখে দিয়েছে, আর ওর সাথে আমি একটু লাগালাই করলাম। ও কাজে ব্যস্ত, তাই ওকে ডিস্টার্ব করছি। তারপর গিয়ে আমি আমার বাকি সব কিছু দেখা। এখানে প্রচুর কিছু নিরামিষ আর আমিষ আইটেম বানানো হচ্ছে। এটা আর কি অ্যাকচুয়ালি এখানে মাছ বানানো হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ব্রাহ্মণ ভোজন করানো হবে, তো ব্রাহ্মণ আসবে, যারা ব্রাহ্মণ চক্রবর্তী মানুষরা আছে ওরা আসবে, ওদেরকে খাওয়ানো হবে। তো এটা আমাদের নিয়ম আছে, তাই না? সবেরই নিয়ম আছে, আমাদেরও নিয়ম আছে। তো দেখতে পাচ্ছি এখানে মাছ ভাজা হচ্ছে, আর এই কড়াইটা খালি। আর করছে হলো গিয়ে, রান্নাটা হলো গিয়ে আমাদের রানী আন্টি। আর এদিকে আমার রানী আন্টির সাথে হেল্পিং হ্যান্ড হলো গিয়ে আমার মিসেস ইসনিয়া। Kita kiki koi, kita kiki koi. তোমার দেখার ইচ্ছা হয় আমার কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। অ্যাকচুয়ালি আমার বাবার একদিষ্ট, তো অ্যাকচুয়ালি আমার স্নান করে রেডি থাকার উচিত, কিন্তু আমার ওয়াইফ স্নান করে রেডি পুরো, আমি এখনো স্নানই করিনি এখন পর্যন্ত। যাই হোক, এটা আর কি একদশী যে আমাদের যে বিধি ছাদ্যটা হবে, এই ছাদ্যর মধ্যে এগুলো দেওয়া হবে। দেখতে পাচ্ছ চাল টালগুলো সব ব্রাহ্মণ নিয়ে চলে যাবে। এটা রাধু আঙ্কেল জানি সব। হ্যাঁ, জানি এটা তো রাধু আঙ্কেলের সব কিছু। হ্যাঁ কিরা, আয় টনটনিয়া, কি কুনিয়া টনটনিয়া। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে আমাদের একদিষ্ট যে বাবার যে বিধি সাধটা এখানে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ তিরপালগুলো ফাঁকা ফাঁকা কেন, এগুলো ফাঁকা ফাটা ফাটা কেন, ফাটা ফাটা আমি তোমাদেরকে বলবো। এই যে দেখতে পাচ্ছ পুরো সবকিছু দেখা যায়, আকাশ টাকাশ সবকিছু। তো এটা কেন আমি বলছি, অ্যাকচুয়ালি আর কয়েকদিন আগে প্রচুর বড় বড় শিল পড়েছিল শিলচরে বৃষ্টিতে। তো এর আগের দিন আমাদের বাড়িতে একটা রিচুয়ালস ছিল, এটার জন্য তিরপালটা লাগানো হয়েছিল। আর কি হয়েছে, তিরপাল শিলটা পড়েছে আর তিরপালগুলো সব ফুলে ফেটে গেছে। আমি বলছিলাম এর পর দিন আমি তিরপালটা খুলবো, আর ওই দিন রাত্রিবেলাই দিয়েছে বৃষ্টিটা। আর দিতে পুরো শিলে ফুক্কা ফুক্কা করে নিয়েছে, মানে এই তিরপালটা শেষ। তো এটা এখন শেষ হয়ে গেছে, যখন এটাকে পুরোই শেষ করিনি, তো এখন ইউজেস এ লেগে যাবে, তো ইউজেস এর জন্য রাখলাম আর কি। তো দেখি এখন কি করা যাক আর কি, বুঝেছো? তো ব্রাহ্মণ আসুক, ব্রাহ্মণ আসার পরে যা যা রিচুয়ালস হবে সবকিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ততক্ষণে যেন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো ফাইনালি আমাদের ব্রাহ্মণ এসে গেছে, আর দেখতে পাচ্ছ যে মা আর আমার বউ মিলে বাবার আসনটা সাজাচ্ছে, প্রসাদ টসাদ সব কিছু রেডি করছে, সব কিছু জায়গার মতন রাখছে, বিকজ আমি বসবো পূজা করার জন্য আমার বাবার সাথে। এ রাম, কেন পারছে দেখি, এরাম লিক হয়ে গেছে, তো বরফে লিক হয়েছে মনে হয়, মানে
দেখো পুরো বোতলটা তো এই বোতলটা তো পুরো মুনমুনের মতন বোতলটা পুরো মুনমুনের মতন পাটে তো ডোবাস না ডোবা গেলে তো ফুকি ফুকি ফাটে তো বন্ধুরা আমি রেডি আমার বাবার শ্রাদ্ধ করার জন্য এইদিকে আমার বই লিপস্টিক লাগাইবে ইলোই নেই দেখতে সুন্দর লাগে, সুন্দর একদম একদম তো চলো আমরা একটা ক্লাসগুলো আরম্ভ করি। হ্যাঁ তুমি সামনে বইটা আর কি করবে জানো আপনি সামনে বই আপনি আমরা করবো হয়তো 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 আমার আমি যখন তোমার দিকে চাইনি এদিকে দেখো আমি তোমার সো গাইস তোমরা দেখতে পাচ্ছ বুজি টুজি সব কিছুই রেডি। এখন পুরোহিত বসে গেছে, আমিও বসে গেছি, আমি সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আপনার মার কথা বলছি ও আমার মার কথা তোমার দিদি শ্বশুরে কই পাইবে কি ভালো মানুষ আছে আর যে কথা তার কথা কি সব ঠান্ডা কথা আর কত দুঃখ অসুস্থ কিন্তু তানে বোঝা যাইতো না। তো আই হোপ গাইস তোমরা আগে যা যা কনভারসেশন হয়েছে তোমরা দেখে নাও বুঝতে পারো। এটা হলো গিয়ে আমার মার ব্যাপারে আমার বউকে পুরোহিত মশাই বলতেছিল দ্যাট উনি বহুত ভালো মানুষ ছিল, তো এটাই বলতেছিল। আর এটার পরেই তো তারপরে পূজাটা স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ দ্যাট আমার পূজাটা স্টার্ট হয়ে গেছে। এখন আমি পূজা মন্ত্র পড়া শুরু করে দিয়েছি। তো রিচুয়ালসটা তোমরা দেখতে যাও। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদম সদাপশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরাত্তম নম ও পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যস্মরেত কুণ্ডলিকাক্যম সৌভাগ্য অভ্যন্তর রুচি নমো বিষ্ণু কুণ্ডলিকাক্ষম পনাতু বিষ্ণু নমো হরি ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ব্রাহ্মণ ভোজনের আয়োজন এখন হবে, দেখতে পাচ্ছ মাছ টাছ রেডি, সব কিছু রেডি। দাও তুমি সাপ করতে না 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 পারেনি মা খাওয়ার জায়গায় ভক্তি দিতে লাগে। হ্যাঁ ওই কইবো রানী আনতে কইবো খাবার পরে মনে হয় নাকি? না না আগে রানী আনতে কইবো তাই কি চন্দ্র লাকড়ি তো ব্রাহ্মণের সাথে সাথে আমাদের পাড়ার দুইজন ব্রাহ্মণ এসেছে, ওরা স্পেশাল পার্সন, জয় আর রূপম করে নাম ওরা দুজনের। তো ওরা দুজন দেখো একজনের মুখ লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, যদি ভিডিওতে যদি ওরা আসে জানি না ওদের ইজ্জত চলে যাবে না কি চলে যাবে, ওরাই নিজেই জানে না কি যাবে কি না, নিজেই বলতে পারে না, বলছে জাস্ট আমাকে মুখ দেখাবে না। তারপর আমি সবাইকে প্রণাম দিয়ে ব্রাহ্মণ ভোজনটা শুরু করালাম, মানে শেষ হওয়ার পরে আর কি প্রণাম করলাম আর কি। তারপরে বাড়ির সবাই প্রণাম করেছে। আরে করছি তো কত বড় যাবে নমস্কার দে তারপর বন্ধুরা আমি পুরো ভুলেই গেছি দ্যাট আমি দোকানে কালার করার জন্য আমার মামাকে পাঠিয়েছিলাম, তো মামা হাফ ডান করে নিয়েছে কালার। তো আমি এসে মামাকে একটু হেল্প করার চেষ্টা করেছি, যতদূর পেরেছি ততটুকু হেল্প করেছি। আমি এসে দেখেছি মামা হাফ কমপ্লিট করে নিয়েছে, তো বাকিগুলো আমি মামাকে হেল্প করার চেষ্টা করেছি। বিকজ বহুত দিন পরে পেন্টিং আবার ব্রাশ ধরেছি, তো বহুত দিন পর আর কি এক্সপিরিয়েন্সটা তো অত বেশি থাকবে না, বহুত দিন পর ধরেছি। বাট বেসিক্যালি একটা সত্যি কথা বলবো, আমি আগে কিন্তু পেইন্টার ছিলাম, মানে আই এম এ ভেরি গুড আর্টিস্ট বলতে পারবো।
দেখো আমার বইনে কত সুন্দর করে সাজাইছে, ওয়াও, জাস্ট ওয়াও। ওই লাইটটা আর লাইটটা ও বই নিয়ে বুইনে আমার আমার বুইনে আমার ভাইয়ে আমার নাম লইতে পারে না বই নিয়ে আমার আমার বইনে কত সুন্দর সাজাইছে গাইস। আর এখন ফল খাটন চলে, আর ফল খাটন। আর এদিকে আমার বই হাইজা গুইজা একদম হিরোইন হয়ে গেছে। হ্যালো গাইস, আমার বউরে তোমরা তো ভালো কইরা দেখছো না, এখন হাসলে গুজছে আমি তোমারে দেখাই আমার বউরে। ওই দেখো হাসলে গুজলে আমার বউরে একটু আলদাই ফুটফুটে সুন্দর লাগে। মুখে দেখো হাসি যেমনে চাঁদে হাসে। আর দেখো বইয়া বইয়া ফল খাটন চলে আমার বউয়ের, একদম হিরোইনের মতন নাচে মারাটা, দেখো খুব সুন্দর লাগে। আর বউ লাল টুকটুকা লাউ লাগায় একদম হিরোইন হয়ে গেছে। মুখটা দেখো, আর অত সুন্দর সাজাইছে, আর এখন খাটন খাটন ফল খাটন লাগছে। সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দ্যাট ফাইনালি আমাদের বাড়িতে কীর্তনী পার্টিরা এসে গেছে। তো আমার বোন এখানে দোকানে মোমবাতি জ্বালাচ্ছে, মানে কীর্তন স্টার্ট হয়ে যাবে। আমার মামা এসেছে, ছোটো মামা এসেছে, মেজো মামা এসেছে। তো ফাইনালি কীর্তনটা স্টার্ট হলো। সো বন্ধুরা ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি চন্দন লাগিয়ে কীর্তনে বসে গেছি, বাট কর্তার আমার হাতে ছিল না। আর একজন আমাদের খাস একজন মানুষ এসেছে, আমার মায়ের ভাই বলতে পারো, একজন মামা। উনি প্রচুর ভালো গান গায়, ওনার গান শুনলেই বুঝতে পারো। সো গাইজ দেখতে পাচ্ছ যে আমি করতাল নিয়ে কীর্তন করতে বসে গেছি। অ্যাকচুয়ালি আমি কীর্তন ছোটোর থেকে প্রচুর ভালোবাসি, আমি একটু ঠাকুর ভক্ত। তো যখন কৃষ্ণর গান চলছে তো ওটার সামনে তো আর আমার কিছু বলার নেই। বিয়ে করতে পারবো মানুষের জানো নি সুইয়া মিশা কথা কইতে না। আমি শুয়ে মিশা কথা কই না গো ডার্লিং। 12 বাজে কোন সময় চাকনি তাকে আমি তো এটা বাইবা হইলাম না। চাকনি খাইছি না তো। তো ওই যে ইউনিভার্সিটি কি তালুকায়া খাইতে আইনি আমার কাছে। না গো আমি সব জিনিস খাই না। আমি মোমো চমো আমার বেজান বেতালা বাইরে তা করে আমি সব বাইরে একটা সব করতেছি। আমি খাইছি না, ফাস্ট ফুড খাইছি, আমি 12 মজা খাইছি, আর কিচ্ছু খাইছি না। বিশ্বাস করো তুমি, আমি বিশ্বাস করো বাবা, ছড়া ছড়া বিশ্বাস করো বাবাই, ছড়া কিছু আমি খাই। বাকরামটা ছড়া বন্ধুরা 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 জামাইরা তো ছেলেরা কথা কই না, মদ গেঞ্জা খায়, আমি কিচ্ছু খাই না। কিন্তু ওই ফাস্টফুড বা চানাচুর বা ফুচকা কোনো সময় খাইলে। আর রূপ দেখো আমার উপরে, খাবাও বন্ধ করে দিতাম না, নেই তো শুকাই দিমু আমি, শুকাই দিমু তো। খাওয়া বন্ধ করতে হবে যে গিল্লাও যে বাইরে ভাত যায় খাও না কিটা গিল্লাইছি, মদ খাইলে মানুষের গিলা কয়, তাই আমি মদ তো খাইছি না, কিটা খাইলাম আমি, ফাস্টফুডও তো খাইলাম না, চানাচুর খাইলাম। মত কইতে তুই যা যা দম তুই বড়াইয়া দুটো তো মায়ু জুতা দিয়ে দিবা বাইরে। ও মা গো টুটুলা, এটা কি ভালোবাসা? হ্যাঁ খাটো লইতাছে দিনে দিনে অনেক দিন কাজ। আমি তো তোমার কীর্তনের বইয়া বাড়ি গিয়া আড্ডা মারে। আচ্ছা শোনো না, আমি তো তোমার খাচল। ছোট ছোট আর তুমি আমার খাটলের দিছি। সো গাইস আজকে ভিডিও পর্যন্ত, লাভ ইউ অল, বাই বাই।